প্রিয় দর্শক, মানুষের মন ঠিক কেমন জানেন? অনেকটা গভীর সমুদ্রের ঢেউয়ের মতো। দূর থেকে দেখলে মনে হয় শান্ত আর স্নিগ্ধ। কিন্তু সেই শান্ত জলের গভীরে কত কিছু লুকিয়ে থাকে, কত না বলা কথা, তীব্র অনুভূতি আর ঝড় যে অবিরত চলতে থাকে, তা বাইরের কেউ সহজে বুঝতে পারে না। মানুষের মনের এই রহস্যময় আচরণ সত্যিই অদ্ভুত। বিশেষ করে মনস্তত্ত্বের জগতে নারীদের মন এবং আবেগ বোঝা আরও বেশি জটিল ও গভীর। অনেক সময় সামাজিক পরিবেশ ও পরিস্থিতির কারণে একজন বিবাহিত মহিলা নিজের ভেতরের অনেক অনুভূতি প্রকাশ্যে বলতে পারেন না। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, একজন বিবাহিত মহিলা যখন কাউকে মনে মনে তীব্রভাবে পছন্দ করে ফেলেন, তখন শত চেষ্টা করলেও তার মুখের কথায় সেটা বোঝা যায় না। মুখে তিনি হয়তো সম্পূর্ণ স্বাভাবিক থাকবেন, কিন্তু তার অবচেতন মনের আচরণ এবং দৈনন্দিন অঙ্গভঙ্গি তার সব গোপন কথা বলে দেয়। মানুষের মন এমন এক জিনিস, যা মুখে চুপ থাকলেও আচরণে ঠিকই ধরা পড়ে যায়। আজ আমি আপনাকে বিস্তারিতভাবে বলবো সেই বিশেষ 5টি লক্ষণ সম্পর্কে, যা একজন বিবাহিত মহিলা অবচেতনভাবেই করে থাকেন, যদি সে সত্যি আপনাকে মনে মনে তীব্রভাবে ভালোবেসে ফেলে। এই আচরণগুলো এতটাই সূক্ষ্ম যে, একটু গভীরভাবে খেয়াল না করলে সাধারণত চোখে ধরা পড়ে না। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। কারণ প্রতিটি পয়েন্টের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আপনার চোখ পুরোপুরি খুলে দেবে। একটি বিশেষ কথা, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এবং মানুষের মনস্তাত্ত্বিক আচরণ বোঝানোর জন্য তৈরি। কারো ব্যক্তিগত জীবনের সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম লক্ষণ, কথা বলার অজুহাত খোঁজা। একজন বিবাহিত মহিলা যখন আপনাকে মনে মনে পছন্দ করতে শুরু করেন, তখন তিনি কখনোই সরাসরি এসে নিজের মুখে সেটা বলবেন না। কারণ সমাজ, পরিবার এবং সংসারের দায়বদ্ধতা তাকে শক্তভাবে বেঁধে রাখে। কিন্তু মনের গভীরে যে তীব্র অনুভূতি তৈরি হয়েছে, সেটা সে কোনোভাবেই চেপে রাখতে পারে না। আর ঠিক সেই লুকানো অনুভূতিটাই প্রকাশ পেতে শুরু করে তার দৈনন্দিন আচরণে। বিশেষ করে কথাবার্তার ধরনে। আপনি লক্ষ্য করলে দেখবেন, সে খুব ছোট ছোট এবং সাধারণ অজুহাতে আপনার সাথে কথা বলতে চাইবে। হয়তো একটি অত্যন্ত সাধারণ বিষয় নিয়ে এসে বলবে, এই বিষয়ে আপনি একটু সাহায্য করতে পারবেন? অথবা বলবে, আপনি তো এই বিষয়ে বেশ অভিজ্ঞ। আপনার কাছ থেকে একটু পরামর্শ দরকার ছিল। এই কথাগুলো প্রথমে শুনলে খুব সাধারণ মনে হবে। কিন্তু আসলে এটা কোনো সাধারণ কথা নয়। এটা তার ভেতরের সুপ্ত টান এবং আকর্ষণের প্রাথমিক প্রকাশ। ধীরে ধীরে সে এই ছোট ছোট অজুহাতগুলো চতুরতার সাথে ব্যবহার করে আপনার সাথে নিয়মিত যোগাযোগ বাড়াতে থাকবে। আপনি যদি কোনো কারণে একদিন উত্তর না দেন, সে হয়তো মেসেজ পাঠিয়ে জানতে চাইবে, কোথায় ছিলেন? আজকাল আর আগের মতো কথা বলেন না কেন? সব ঠিকঠাক আছে তো? এই প্রশ্নগুলো শুধু সাধারণ উদ্বেগ নয়। এগুলো আপনার প্রতি তার গভীর আগ্রহের স্পষ্ট প্রকাশ। আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন, দেখবেন তার কথা বলার ধরনেও বড় পরিবর্তন এসেছে। আগে যেখানে সে আপনার সাথে ফর্মাল ও ভদ্র ভাষায় কথা বলতো, এখন সেখানে এক ধরনের মিষ্টিভাব আর আন্তরিকতা এসে গেছে। হয়তো কোনো একদিন হাসিমুখে বলেই ফেলবে, আপনি যেদিন থাকেন না, সেদিন চারপাশটা একদম ফাঁকা লাগে। এই একটা বাক্যের ভেতরে লুকিয়ে থাকে এক বুক গভীর অনুভব। আরেকটি বিশেষ লক্ষণ হল, সে আপনার বলা ছোট ছোট কথাগুলো নিখুঁতভাবে মনে রাখে। আপনি হয়তো অনেক আগে একবার বলেছিলেন যে কফি পছন্দ করেন। অনেকদিন পর সে হঠাৎ বলবে, আজ কফি খাচ্ছেন না যে? এই সাধারণ বিষয়টা মনে রাখা কোনো ছোট ব্যাপার নয়। একজন বিবাহিত মহিলা তখনই কারো এমন ছোটখাটো পছন্দের কথা মনে রাখেন, যখন সে মনের অজান্তেই তার প্রতি গভীর টান অনুভব করেন। ধীরে ধীরে সে সাধারণ কথাবার্তা থেকে আলোচনাটিকে ব্যক্তিগত জীবনের দিকে নিয়ে যাবে। জিজ্ঞেস করবে, আপনি কেন একা থাকেন? আপনার জীবনে বিশেষ কেউ আছে কিনা? এই প্রশ্নগুলোর আড়ালে সে আসলে জানতে চায়, আপনার জীবনে সে কোনোভাবে নিজের জায়গা করে নিতে পারবে কিনা। তবে সব কথার মাঝে একটা জিনিস সবসময় থাকবে, সর্বোচ্চ সতর্ক। সে প্রতিটি কথা এমনভাবে বলবে যেন আপনি সহজে কিছু বুঝতে না পারেন। কিন্তু মুখে কিছু না বললেও, তার চোখ, তার মিষ্টি হাসি এবং ছোট ছোট বার্তাগুলো আপনাকে সব কথা বলে দেবে। দ্বিতীয় লক্ষণ, আপনার উপস্থিতিতে আচরণ বদলে যাওয়া। আপনি যখন তার আশেপাশে থাকেন, এবং সে যদি আপনাকে মনে মনে পছন্দ করেন, তাহলে আপনার সামনে আসামাত্রই তার স্বাভাবিক আচরণে একটা স্পষ্ট পরিবর্তন আসে। সবচেয়ে প্রথমে আপনি লক্ষ্য করবেন তার তাকানোর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন। অন্যদের সাথে সে স্বাভাবিকভাবে চোখে তাকিয়ে কথা বলতে পারলেও, আপনার সামনে এলে সে হয়তো চুরি করে তাকাবে। অথবা হঠাৎ করে গভীর চোখে চোখ রেখে তাকিয়ে থাকবে। সেই দৃষ্টিতে লুকিয়ে থাকে এক অদ্ভুত কোমলতা আর গভীর আবেগ। আপনি যদি হালকা কোনো মজা করেন বা সাধারণ কথা বলেন, তিনি সেই কথাতেই স্বাভাবিকের চেয়ে একটু বেশি হাসবেন। এমনকি মুখে চড়া হাসি না আসলেও তার চোখের কোণে এক নরম ও স্নিগ্ধ ভাব ফুটে উঠবে। কারণ আপনার উপস্থিতি এখন তার জন্য ভীষণ অর্থপূর্ণ হয়ে গেছে। সে নিজের অজান্তেই এক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে থাকবে এবং আপনার কাজের পদ্ধতি বা অঙ্গভঙ্গি দেখবে। এটা কোনো সাধারণ কৌতূহল নয়, এটা মনের এক অদৃশ্য টান। আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল, আপনি যদি তার সামনেই অন্য কোনো বন্ধুর সাথে খুব খোলামেলা কথাবার্তা বলেন, তবে দেখবেন সে হঠাৎ করেই চুপ হয়ে যায়।
এটা সাধারণ রাগ নয়, এটা আপনার প্রতি তার মনের গোপন অধিকারবোধের প্রমাণ। আপনি যদি লক্ষ্য করেন যে তিনি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই বারবার আপনার কাছাকাছি আসছেন, তাহলে বুঝবেন এটা তার ব্যাকুল মনকে শান্ত রাখার একটা অবচেতন প্রয়াস। তিনি শুধু আপনাকে একটু দেখতে, আপনার পাশে থাকতে চান। সবশেষে বলা যায়, তার এই সমস্ত আচরণ কোনো কাকতালীয় বিষয় নয়। এটি তার অবদমিত মন ও খাঁটি অনুভূতির এক স্বতঃস্ফূর্ত প্রকাশ। তৃতীয় লক্ষণ, আপনার প্রতি যত্ন ও খেয়াল রাখা। আপনি যখন এমন একজন বিবাহিতা মহিলার সাথে থাকেন যিনি আপনাকে মনে মনে গভীরভাবে পছন্দ করেন, তখন স্পষ্টভাবে লক্ষ্য করবেন, তিনি আপনার প্রতি ভীষণ রকম নিঃস্বার্থ এবং যত্নশীল হয়ে ওঠেন। এই যত্ন কোনো সামাজিক সৌজন্য নয়। এটি মূলত আপনার প্রতি তার মনের গভীরে জমে থাকা ভালোবাসার নীরব প্রকাশ। ধরুন আপনি সামান্য অসুস্থ বোধ করছেন বা কাজের চাপে ক্লান্ত। তিনি সবার আগে আপনার খোঁজ নেবেন। আন্তরিকতার সাথে জানতে চাইবেন, আজ শরীরটা কেমন আছে? কিছু লাগবে? আপনি যদি মানসিক কষ্টে থাকেন, চারপাশের অন্য কেউ বোঝার আগেই তিনি সেটা টের পেয়ে যাবেন। সবসময় মনে প্রাণে চাইবেন যেন আপনি তার কাছে থেকে সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য বোধ করেন। কঠিন কোনো পরিস্থিতিতে সরাসরি সমাধান দিতে না পারলেও, হালকা ইঙ্গিত বা সুন্দর পরামর্শ দিয়ে বলবেন, এই কাজটা এভাবে চেষ্টা করে দেখেছেন কি? এই সাধারণ কথাগুলো আসলে আপনার প্রতি তার ভালোবাসার নিঃশব্দ প্রকাশ। আর সে সবসময় মনে মনে চাইবে যেন আপনি নিজেকে তার কাছে গুরুত্বপূর্ণ মনে করেন। তাই আপনার যেকোনো মতামত তার কাছে ভীষণ মূল্যবান হয়ে ওঠে। চতুর্থ লক্ষণ, আপনাকে অন্যদের থেকে আলাদাভাবে দেখা। মানুষের মন যখন কাউকে গভীরভাবে পছন্দ করতে শুরু করে, তখন সেই মানুষটি তার চোখে ধীরে ধীরে অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। একজন বিবাহিত মহিলার ক্ষেত্রেও ঠিক এটাই ঘটে। আপনি যদি একটু সতর্কভাবে খেয়াল করেন, তাহলে দেখবেন তিনি আপনার সাফল্য বা ভালো কাজের প্রশংসা করতে কখনোই দ্বিধা করেন না। অন্যরা হয়তো একটা সাধারণ কাজকে স্বাভাবিকভাবে দেখে, কিন্তু সে সেই একই কাজে আপনার মেধা ও পরিশ্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরবে। মুগ্ধতার সাথে বলবে, আপনি এটা কিভাবে এত সুন্দর করে করলেন? বা, আপনি সত্যিই অসাধারণ। এই প্রশংসা কোনো আনুষ্ঠানিক সৌজন্য নয়। এটি তার মনের গভীর থেকে আসা এক খাঁটি অনুভূতির প্রকাশ। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সে আপনার মতামতকে সবার উপরে স্থান দেয়। কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে চারপাশের অনেকের পরামর্শ থাকলেও, সে সবার শেষে আপনার কাছে এসে জানতে চাইবে, আপনি কি মনে করেন? এই একটা ছোট প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে এক বিশাল বিশ্বাস আর নির্ভরতা। মনস্তত্ত্বের দৃষ্টিতে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ একজন মানুষ কেবল তখনই অন্য কাউকে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে রাখে, যখন সে সেই মানুষটিকে মন থেকে বিশ্বাস করে এবং তার প্রতি গভীর আস্থা অনুভব করে। এর পাশাপাশি সে আপনার জীবনের প্রতিটি ছোট অর্জনকে নিজের সাফল্যের মতোই উদযাপন করে। আপনি যদি কোনো কাজে সফল হন, সে মনে মনে যতটা খুশি হয় ততটা হয়তো আর কেউ হয় না। আপনার ব্যর্থতায় সে চুপচাপ কষ্ট পায়। আপনার সুখে সে নিজেও সুখী হয়। এই আবেগের সংযোগটা কিন্তু একতরফা নয়। এটা তার মনের ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হওয়া এক গভীর মানসিক বন্ধনের প্রমাণ। সবচেয়ে বড় যে লক্ষণটি আপনি দেখতে পাবেন তা হল, সে আপনার সম্পর্কে অন্যদের কাছে কথা বলতে ভালোবাসে। হয়তো কোনো প্রসঙ্গে বলেই ফেলবে, উনি আসলে অন্যদের মতো নন, একদমই আলাদা একজন মানুষ। এই একটা বাক্যেই বোঝা যায়, আপনি তার মনের কোথায় আছেন। কারণ মানুষ সাধারণত সেই মানুষের কথাই বারবার বলে, যাকে সে মন থেকে মনে রাখে। পঞ্চম লক্ষণ, ভবিষ্যতের কথা মনে রাখা ও পরিকল্পনায় আপনাকে যুক্ত করা। পঞ্চম এবং সবচেয়ে গভীর লক্ষণটি হল সবচেয়ে সূক্ষ্ম। তাই এটি বুঝতে হলে একটু বেশি মনোযোগ দিতে হবে। একজন বিবাহিত মহিলা যখন কাউকে সত্যিকার অর্থে মনে মনে ভালোবেসে ফেলেন, তখন সে তার ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে অবচেতনভাবেই সেই মানুষটিকে সেই ছবিতে যুক্ত করে ফেলে। উদাহরণ হিসেবে বলা যায়, হয়তো কোনো একদিন সে কোনো জায়গার কথা উল্লেখ করতে গিয়ে বলবে, এই জায়গাটায় একদিন যেতে হবে, আপনিও নিশ্চয়ই উপভোগ করবেন। অথবা কোনো অনুষ্ঠানের কথা বলতে গিয়ে বলবে, আপনি যদি সেদিন থাকতেন, তাহলে কতই না ভালো হতো। এই কথাগুলো শুনতে সাধারণ মনে হলেও, মনস্তত্ত্বের দৃষ্টিতে এগুলো অত্যন্ত গভীর অর্থ বহন করে। কারণ মানুষ কেবল তখনই ভবিষ্যতের পরিকল্পনায় কাউকে মানসিকভাবে যুক্ত করে, যখন সে সেই মানুষটিকে নিজের জীবনের একটা অংশ হিসেবে ভাবতে শুরু করে। এছাড়াও সে এমন কিছু কাজ বা অভ্যাস শুরু করে যা আসলে আপনার পছন্দের কথা মাথায় রেখে করা। আপনি হয়তো একবার বলেছিলেন যে কোনো বিশেষ ধরনের গান বা বই আপনার পছন্দ। কিছুদিন পর দেখবেন সেও সেই বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা আপনার সাথে মনের মিল খুঁজে নেওয়ার একটা অবচেতন প্রয়াস। আর সবচেয়ে স্পষ্ট যে লক্ষণটি আপনি দেখবেন তা হল, সে আপনার অনুপস্থিতি সহ্য করতে পারে না। আপনি যদি কিছুদিনের জন্য কোথাও চলে যান বা যোগাযোগ বন্ধ থাকে, সে ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ে। হয়তো সরাসরি কিছু বলবে না, কিন্তু আপনি ফিরে এলে তার মুখের অভিব্যক্তিতে, তার চোখের আনন্দে সেই অস্থিরতার পুরো গল্পটা পড়া যাবে। কারণ আপনি এখন শুধু তার চেনা একজন মানুষ নন। আপনি তার দৈনন্দিন জীবনের, তার ভাবনার এবং তার মনের একটি অপরিহার্য অংশ হয়ে গেছেন। প্রিয় দর্শক,
আজকের আলোচনায় আমরা দেখলাম সেই 5টি গভীর মনস্তাত্ত্বিক লক্ষণ, যা একজন বিবাহিত মহিলার অবচেতন আচরণে প্রকাশ পায় যখন সে কাউকে মনে মনে তীব্রভাবে ভালোবেসে ফেলেন। কথা বলার অজুহাত খোঁজা, আপনার উপস্থিতিতে আচরণ বদলে যাওয়া, নিঃস্বার্থ যত্ন ও খেয়াল রাখা, আপনাকে সবার থেকে আলাদাভাবে দেখা এবং ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে মানসিকভাবে যুক্ত করা, এই 5টি লক্ষণ মিলিয়ে একটাই সত্য বেরিয়ে আসে। মানুষের মন কখনো সম্পূর্ণ চুপ থাকে না। সে যখন কথা বলতে পারে না, তখন আচরণের ভাষায় সব বলে দেয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনার মতামত নিচে কমেন্টে জানান। আর এই তথ্যবহুল ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন মানুষের মন বোঝার এই যাত্রায় আরও বেশি মানুষ অংশ নিতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন। কারণ আমরা প্রতিদিন এখানে আলোচনা করি জীবনের চরম বাস্তব সত্য আর মন ছুঁয়ে যাওয়া কিছু অসাধারণ কথা। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।